আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলিবাকের রূপকথা উপন্যাস থেকে চরিত্র বিশ্লেষণ করে দেখাবো। এই উপন্যাসের প্রধান প্রধান চরিত্রগুলোর মধ্যে রয়েছে করালি, বনোয়ারি, সুচাঁদ, পাখি, কালো শশী। চলুন শুরু করা যাক আলোচ্য চরিত্রসমূহ বিশ্লেষণ করি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ আঞ্চলিক উপন্যাসগুলোর মধ্যে অন্যতম একটি উপন্যাস হল হাঁসুলিবাকের রূপকথা। উপন্যাসটিতে উঠে এসেছে লোকায়িত জগতের অতলে লুকিয়ে থাকা এক আদিম সমাজচিত্র। রাঢ় অঞ্চলের কোপাই ও বক্রেশ্বর নদী পরিবেষ্টিত একটি সুন্দর জায়গার নাম হাঁসুলিবাক। এই বাক এবং তার পারিপার্শ্বিক জনজীবন ও পরিবেশকে ঘিরেই মূলত হাঁসুলিবাকের রূপকথা। উপন্যাসের সৃষ্টি। এ উপন্যাসের সৃষ্টিতে লেখকের বাস্তব অভিজ্ঞতার ছায়াপাত ঘটেছে, ফলে উপন্যাসের চরিত্র সৃষ্টিতেও লেখকের অনবদ্য পাণ্ডিত্যের পরিস্ফুটন ঘটেছে। হাঁসুলিবাকের রূপকথার মানুষদের পর্যন্ত আমার এইভাবে জানার সুযোগ হয়েছিল, ওই সুচাঁদ এবং আমি গল্প করেছি আর বিড়ি টেনেছি। তারাশঙ্কর স্মৃতিকথা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 310। প্রায় 52টি চরিত্র নিয়ে রচিত এপিক ধর্মী এই উপন্যাসে ঔপন্যাসিক বনোয়ারি এবং করালিকে কেন্দ্র করে কাহার শ্রেণীর জীবনচিত্র উন্মোচন ঘটিয়েছেন। উক্ত চরিত্র দুটি ছাড়াও সুচাঁদ, পাখি, কালো শশী, সুবাসী প্রভৃতি নারী চরিত্র নির্মাণে ঔপন্যাসিক কৃতিত্ব দেখিয়েছেন। কাহার নারীর যে চিত্র বিধৃত হয়েছে সেই নারী কিন্তু সাময়িক সমাজে গ্রহণযোগ্য নয়। প্রেম ও নৈতিকতার সমস্যা নিয়ে খুব চিন্তা ভাবনা, নারীর সতীত্ব নিয়ে তুলকালাম কাণ্ড, এইসব পুরাতন মধ্যবিত্তের মূল্যবোধ থেকে তারাশঙ্কর তার উপন্যাসকে মুক্ত করতে পেরেছিলেন। এ উপন্যাসের চরিত্র নির্মাণের মাধ্যমে লেখক আমাদের চিন্তার বাইরেও বিশাল এক বৈচিত্র্য ভরা মানুষের অস্তিত্ব রয়েছে তারও ইঙ্গিত দেয়। চরিত্রগুলোর মাধ্যমে কাহার সম্প্রদায়ের প্রেম, দারিদ্র্য, হতাশা, আশা, আকাঙ্ক্ষা, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি তুলে ধরেছেন। এ উপন্যাসে চরিত্রের জটিল মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি গ্রহণ না করলেও চরিত্র রূপায়ণের ক্ষেত্রে লেখক অসংকোচে চারিত্রিক রহস্যগুলোকে উন্মোচন করেছেন। বৈচিত্র্য সন্ধানী লেখক বিশেষ করে নারী চরিত্রগুলোর মধ্যে জৈবিক প্রবৃত্তিকে উপপাদ্য করে হৃদয়গত চিত্তবৃত্তির বল্গাহীন প্রবাহকে প্রাধান্য দিয়েছেন। নিম্নে প্রধান প্রধান চরিত্রসমূহ সম্পর্কে আলোচনা করা হলো। করালি। উপন্যাসে বনোয়ারির বিপরীত বিরোধী চরিত্র করালি। অনিশ্চয়তার, আকস্মিকতার ও অভাবিতের নিত্য নতুন চমকে পূর্ণ এক চরিত্র করালি। লেখক করালির পরিচয় দিতে গিয়ে লিখেছেন, সুচাঁদের ওই হারামজাদাটির নাম করালি। করালি এ পাড়ারই ছেলে, চন্দনপুর রেলের কারখানা কাজ করে করালি। কথায় বার্তায় চালচলনে কাহার পাড়ার সকলের থেকে স্বতন্ত্র, কাউকেই সে মানতে চায় না। করালিকে নায়ক করে না তুললেও রূপ, বুদ্ধি, সাহস, শক্তি, বীরত্ব, ঔদার্য, প্রেম ইত্যাদি গুণাবলীর মাধ্যমে লেখক তাকে প্রতিনায়ক করে তুলেছেন। বন্যার সময় অনেকে হাঁসুলিবাক ছেড়ে চলে যায়, তারা চন্দনপুর রেলের কাজ করে, অনেক পাল্টে গিয়েছে, কিন্তু করালি শিকড়ের টানে আবার ফিরে আসে নতুন এক হাঁসুলিবাকে, নতুন করে কাহারপাড়া গড়তে, উন্মূলিত কাহারদের সামাজিক সত্তার পুনর্বাসন। বনোয়ারি ওরফে বনবিহারী ওরফে বনোয়ারি। কাহিনীতে সে 50 হলেও প্রাণ শক্তিতে পূর্ণ। গোষ্ঠী ও গায়ের মঙ্গল তার ধ্যান, জ্ঞান, ধর্ম তার পুরুষার্থ। দুটি ট্র্যাজেডি ঘটেছে তার জীবনে। সে আদর্শ মাতবর হয়েও তার গোষ্ঠীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারেনি। দুই, ঘরে বাইরে সে করালির কাছে পরাজিত, কেননা সে পিতৃপুরুষের পরম্পরাকে আঁকড়ে ধরেছিলেন। সরল কিন্তু এক সার্থক যৌগিক চরিত্র বনোয়ারি। কালো শশীর সঙ্গে তার অবৈধ প্রেম ছিল। তার প্রেমের ধরন সম্পর্কে ঔপন্যাসিক লিখেছেন, সেদিনের কথা মনে পড়লে বনোয়ারির এই বয়সেও বুকের ভিতর তোলপাড় করে ওঠে। রাত্রে দুজনে গিয়ে মিলত কোপাইয়ের কুলে, গান গাইত কালো শশী, আকাশে উঠত চন্দ্র শশী। বনোয়ারির পরিণাম ছিল ভয়ঙ্কর। সে পরাজিত, যার কাছে, যার প্রেমে তাকে ছেড়ে পালিয়ে গেছে। সে তার অজাত পুত্রের সমবয়সী, একদা তাকে কোলে টেনে নিয়েই পুত্রহীন হৃদয়ের শূন্যতাকে সে পূরণ করতে চেয়েছিল। আশ্চর্য, তারই প্রহার ও পদাঘাতে সর্বজনমান্য বিষ্ণুস্কন্দ মাতবরকে পৌঁছে দিয়েছে মৃত্যুর দরজায়। সুচাঁদ। এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র সুচাঁদ।
কাহারদের উপকথার ধাত্রী আর বক্তা সুচাঁদ। উপন্যাসের মৌখিক পরম্পরায় প্রায় সবটুকু সুচাঁদকে ঘিরে পুঞ্জীভূত। ন্যারেটিভকে ফাংশনে পরিণত করা, ফাংশনকে রিচুয়ালে পর্যবসিত করার মাধ্যমে সুচাঁদ হয়ে উঠেছে একটি প্রতিষ্ঠান। তার মধ্য দিয়েই কাহারদের সংস্কৃতি কথা বলে। উপন্যাসে কথক জানাচ্ছেন, কাহারপাড়ার আদ্যিকালের যত বিধান সুচাঁদের কাছে সেই বিধানই চিরদিন বলবতী হয়েছে এখানে। এ উপন্যাসে সুচাঁদের মৃত্যু নেই, মৃত্যু হয়েছে গোপালীবালার, বনওয়ারি সহ অন্যান্যদের। ফলে সুচাঁদ হয়ে ওঠে উপন্যাসের এক ক্লাসিক চরিত্র। পাখি উপন্যাসের এক অভিনব চরিত্র। সুচাঁদের কন্যা বসন্তের মেয়ে এই পাখি বসন্তের চেয়েও আধুনিক এবং নতুন যুগে নবদূত করালির যোগ্য সহধর্মিণী পাখি। লেখক তার সম্পর্কে লিখেছেন, মেয়ে বসন্ত খুব ফর্সা নয়, কিন্তু ওর মেয়ে পাখি তো একেবারে হলুদমণি পাখি। সুচাঁদ নয়নের সঙ্গে পাখির বিয়ে দিলেও একসময় করালির সঙ্গে পাখি পালিয়ে চন্দনপুরে যায়। তাদের বিয়ে হয়। করালি পাখির অঙ্গের মানুষ, তাই করালির প্রতি কোনো বিরূপ মন্তব্য পাখি সহ্য করতে পারত না। পাখি ছিল প্রবৃত্তির ঊর্ধ্বে স্বামীপ্রেম, তাই সুবাসীকে করালি নিজের বাসায় আনলে তা পাখির আত্মসম্বিতে ঘা লাগে। নিজের মাথায় কাটারির ঘা না দিয়ে করালির মাথায় বসিয়ে দেয় কাটারির ঘা। কিন্তু যাত্রায় করালি বেঁচে যায়। করালিকে ভালোবেসেছিল। করালিকে আঘাত করে চলে এসে সাধের কোঠাঘরের সাঙ্গায় দড়ি বেঁধে গলায় ফাঁসি লাগিয়ে, অর্থাৎ সে আবার এসে ফাঁসি লাগায়। এই আত্মহত্যার মাধ্যমে পাখিকে ভুলবার পথ রাখে নাই। তাই বলা যায়, চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে উপকথা সোনার বরণ হলুদমণি বেনেবউ পাখি পাঠকের মনেও স্থায়ী দাগ রেখে দিয়েছে। কালো শশী বা কালো বউ। এই উপন্যাসে এক নজরকাড়া চরিত্র কালো শশী আটপৌরে পাড়ার ডাকাত পরম কাহারের বউ। পরমের ডাকাতির দায়ে জেল জীবনে সে চরিত্রহীনা নারী। সে চন্দনপুরের বড়বাবুদের দারোয়ান ভূপ সিং মহাশয়ের সঙ্গে জানাজানি করে ভালোবাসা করা সত্ত্বেও বনবিহারী কাহার তার অঙ্গের মানুষ। বনওয়ারির সঙ্গে তার মনে রং ছুঁই অবস্থা। এই উপন্যাসের সবচেয়ে সজীব অংশ চেতনীয় অবচেতনীয় বনওয়ারি কালো শশীর প্রেমের দৃশ্য বর্ণনা করেন। রাত্রে উঠে দুজনে গিয়ে মিলত কোপাইয়ের কুলে গান গাইত কালো শশী। কালো বউয়ের ভাগ্য বিড়ম্বিত রোমান্স তার হৃদয়ের একুল ওকুল দুকুল ভাসানো, যা এই উপন্যাসে বাড়তি পাওনা পাঠকের। তার মৃত্যু ছিল পাপের ফল। লেখক এই ভাবাদর্শেই কালো বউয়ের জীবনে উপসংহার টানেন। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে এটি প্রতীয়মান হয় যে হাঁসুলিবাকের উপকথা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চরিত্র নির্মাণ করেছেন নিপুণভাবে, যেখানে তিনি সাধারণ মানুষের জীবনকে সাহিত্যের কেন্দ্রবিন্দুতে এনে তাদের সুখ দুঃখ সংগ্রাম ও মানবিক সম্পর্কের গভীরতাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন, যা বাংলা সাহিত্যে বিরল। ধন্যবাদ সবাইকে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে।